বেছে নেওয়ার কোনো বিশেষ কারণ? আচ্ছা, এই সমস্ত নিউজ তো সবই বেরিয়ে গেছে। কালকে আপনারা তো সবাই নিউজ করেছেন, একই কথা সবাইকে, প্রত্যেককে আলাদা করে কেন জিজ্ঞেস করছেন আমি বুঝতে পারছি না। সমস্ত নিউজটাই তো বেরিয়ে গেছে যে একটা সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিধানসভাতে যেমন হয়েছে ঠিক সেইভাবেই লোকসভাতে 20 জন সদস্য সই করে একটা গ্রুপ তৈরি করেছে, এবং সেটা একমাত্র মানুষের স্বার্থেই করা হয়েছে এবং উন্নয়নের স্বার্থেই সেটা করা হয়েছে। রাজ্য সরকার অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, সেগুলো প্রতিফলিত হওয়ার পরে মানুষের ভালো হবে বলে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তাই আমরা একটা গ্রুপ তৈরি করে তাদেরকে সমর্থন করছি উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে। এটাই আমাদের কথা। আর তো দলের অস্তিত্ব কিছু আছে বলে মনে করছি না। তৃণমূল থাকলে কেমন করে হবে? সরকারে তো নেই। সরকার না থাকলে বিরোধী দলে থেকে কি উন্নয়ন করবেন? আপনাকে লড়াই করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই করে করে কত মানুষকে ধোঁকা দেওয়া যাবে বলুন? তৃণমূলের ভাঙনের পেছনে যদি প্রশ্ন করা হয় দায় কার, আপনারা এখন কার দিকে আগ্রহ করবেন? সবচেয়ে দ্রুত। কি বলছেন? তৃণমূল ভাঙনের দায়ে যদি প্রশ্ন করা হয় যে দায়টা আদতে কার, কার দিকে এখন আপনারা আঙুল তুলবেন? এতদিন দলে ছিলেন, সেই জায়গাটা বলার জায়গা ছিল না। দায়ী কে? এত তাড়াতাড়ি হয়ে গেল, 1 মাসের মধ্যে বিধানসভায় লোকসভা। যারা নেতৃত্বে আছেন তারাই এই প্রশ্নের জবাবটা দিতে পারবেন। আলোচনা হয়নি তো। নির্বাচনে পরাজয়ের পরে আমরা তো মিটিংয়ে গিয়েছি একাধিকবার। সেই মিটিংয়ে তো একটা আলোচনা হওয়া দরকার ছিল যে যে এই ব্যর্থতার কারণটা কি। আমাদের লেভেলে হোক, রাজ্য স্তরে কিংবা জেলা স্তরে হোক, যে আপনারা একটা রিপোর্ট পাঠান, আমরা এটা দেখতে চাই কার জন্য এটা হয়েছে। সে আলোচনা তো হলো না, ধারাবাহিকভাবে যা চলছে তাই চলছে। এই প্রশ্ন তো তখনই আসবে যদি আমাদের আলোচনার কোনো সুযোগ থাকতো, যে আপনারা বলুন, আমরা বলছি, আপনারাও বলুন যারা নির্বাচন করেছেন, অংশগ্রহণ করেছেন, তা আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই পরাজয়ের কারণটা কি, আমরা বলতাম।